ব্যবসা বাণিজ্য সহজীকরণে চাঁদাবাজি, ডিজিটাল চাঁদাবাজি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও যানজট দূর করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। শনিবার দুপুরে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মতবিনিময় সভায় ভ্যাট ট্যাক্স নীতিমালা সহজ করারও দাবি জানান তারা। বিস্তারিত শাকের আর্য রিপোর্টে। ব্যবসা বাণিজ্য সহজীকরণে নির্বাচন করণীয় সম্পর্কে ব্যবসায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ মতবিনিময় সভা ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি। সভায় চাঁদাবাজি, ডিজিটাল চাঁদাবাজি বন্ধে কার্যকরী ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান ব্যবসায়ী নেতারা। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে যদি চাঁদাবাজি উৎসাহিত করা না হয়, তাহলে রাস্তাঘাটে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এই চাঁদাবাজি সমঝোতার মাধ্যমে হোক আর জোর করে হোক, চাঁদাই, এটা কিন্তু ভোক্তার উপরে গিয়ে পড়ছে আলটিমেটলি। যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের ভূমিকা, পুলিশের ভূমিকা, পাশাপাশি যারা দল করে, যে দল ক্ষমতায় আছেন, এই দলকে যদি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, তা আমরা এখানে যতই বক্তব্য দিই, যে বক্তব্য ঘরের মধ্যেই থাকবে। আমরা রমজানে দেখেছি 140 টাকা লেবু খালি। আমাদের প্রত্যেকটা বাজারের তো একটা কমিটি আছে। আমাদের বাজার কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি মহোদয়রা কি ভিজিট করেছেন যে আপনার বাজারে আজকে কত টাকা হয়েছে? ব্যবসায়ীদের বক্তব্যের জবাবে ডিএমপি উপকমিশনার জানান, চাঁদাবাজির বিষয়ে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যানজট নিরসনে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে রাখা হবে। চাঁদাবাজি, যানজট যে বিষয়গুলো, এটার বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। কোনো অভিযোগ থাকে আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। এবং আপনারা দেখেছেন যে আমাদের অন্য একটা নাম্বার আছে 999। আপনি সব নাম্বার ভুলে গেলেও 999-এর মাধ্যমে আমরা বেশ প্রশংসনীয় অনেক কাজ করেছি। আলোচনায় অংশ নিয়ে অভিযান পরিচালনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফল আগামী 3 মাসের মধ্যে দৃশ্যমান হবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণের পরিচালক। কি ধরনের ক্রাইম, কখন, কোন সময় এই ধরনের অপরাধগুলো বেশি ঘটে, যাতে করে আমরা প্রায়র একটা প্রিকশনারি মেজার্সের মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে পারি। এই ক্ষেত্রে অলরেডি আমরা একটা প্রজেক্ট নিয়েছি। আশা করছি হয়তো 3 মাস থেকে 4 মাসের মধ্যে আমরা এটার একটা দৃশ্যমান কিছু এটা দেখাতে পারবো। সভায় প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন বলেন, অভিযোগ আসলে মামলার মাধ্যমে প্রতিকার দেওয়া হবে। এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেউ যদি প্রতিযোগিতার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে কেউ নিয়োজিত হয়, সেটা প্রতিহত করাই আমাদের কাজ। সেক্ষেত্রে আপনারা নিজেরাও আমাদের কাছে অভিযোগ করতে পারেন, অথবা আমাদেরকে ইনফরমেশন দিলে আমরা সুমোটো আমরা মামলা করে সেই ধরনের ব্যবস্থা নিতে পারি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা ও ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা দূর করার তাগিদও উঠে আসে এই মতবিনিময় সভা থেকে। বক্তব্য রেখেছেন মোটা দাগে আমরা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।